নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি নিরামিষ লাউয়ের কোপ্তাকারি। লাউ দিয়ে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন বন্ধুরা, তবে এইভাবে একবার লাউয়ের কোপ্তাকারি বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। আশা করি সকলের আপনাদের ভালো লাগবে। দেখুন, এর জন্য একটা লাউ নিয়েছি। লাউটাকে আমি ভাগ করে নিয়েছি। পুরো লাউটা আমি নিইনি, অর্ধেকটা লাউ খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি স্কেচারে গ্রেট করে নেব। দেখুন, অর্ধেকটা লাউকে আমি স্কেচারে গ্রেট করে নিচ্ছি। কত সুন্দর মিহি হয়েছে দেখুন। এবারে এই বীজগুলোকে বন্ধুরা ফেলে দেব। কচি লাউ হলে খুবই ভালো হয়, তবে লাউয়ের যদি বীজ হয়ে যায় সেগুলোকে ফেলে দেবেন। সবটাকে স্কেচারে আমার করা হয়ে গেছে। এবার দেখুন, একটা বাটিতে একটা সাদা কাপড় নিয়ে নিলাম। লাউয়ের ভেতরে অনেক জল থাকে, জলটাকে সুন্দর করে ছেঁকে নেব। সব লাউটা আমি কাপড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে জলটাকে লাউ থেকে বের করে নেব। দেখুন কত জল বেরোচ্ছে। আর এই জলটাকে খুব সুন্দর করে ছেঁকে নিলে আমাদের বেসনটাও খুব কম লাগবে। দেখুন, ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। কতটা জল বেরিয়েছে দেখুন। এবার কাপড় থেকে বের করে একটা প্লেটের মধ্যে আমি লাউগুলোকে ঢেলে নেব। লাউয়ের মধ্যে এক ফোঁটাও আর জল নেই, দেখুন পুরো শুকনো হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে লাউগুলোকে নিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো বিট নুন। এবার দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা যে যতটা ঝাল খাবেন সে বুঝেই ঝালটা দেবেন। এবার দেখুন হাফ চামচ পরিমাণ জোয়ান আমি হাতে ঘষে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। সুন্দর করে একটু মেখে নেব। দেখুন হাত দিয়ে আমি মেখে নিচ্ছি সুন্দর করে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। আমি প্রথমে 2 চামচ বেসন দেব, দিয়ে একটু হাত দিয়ে মেখে নেব, আর লাগলে পরে কিছুটা আবার দেব। খুব বেশি বেসন দিলে বন্ধুরা খেতে ভালো লাগবে না, ওই জন্য পরিমাণ বুঝেই দিতে হবে। দেখুন আর একটু বেসনের প্রয়োজন ছিল, আমি আরও 1 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে হাতে করে নেড়েচেড়ে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে হাতে করে মেখে নেব। আপনারা কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, এবার হাতটা আমি ভালো করে ধুয়ে কোপ্তাগুলোকে গোল গোল করে তৈরি করে নেব। আপনারা অন্য কোনো শেপেও করতে পারেন, লম্বা চ্যাপ্টা। আমি একটু গোল গোল করে করেছি। সব কটাকে এইভাবেই আমি করে নেব। দেখুন পরপর আমি করে নিচ্ছি। সব কটা আমার হয়ে গেছে। এখানে আমার 7টা কোপ্তা হয়েছে। আমি যেহেতু অর্ধেকটা লাউ নিয়েছি। এবার একটা মশলার পেস্ট আমি করে নেব। দেখুন দিয়ে দিলাম একটা গোটা টমেটো, আর পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। পেস্টটা খুব সুন্দর করে মিহি করে করে নেব। সামান্য জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে পেস্টটা করে নেব। পেস্টটা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার বন্ধুরা কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু কোপ্তাগুলো ভাজবো। আর একে একে কোপ্তাগুলো সব আমি
কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন একবার নেড়ে চেড়ে দিলাম, একটা দিক হয়ে গেছে, এবার অপর দিকটাও ভালো করে উল্টে দিচ্ছি। সব কটা একইভাবে উল্টে দেব। দেখুন দু পিঠি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। 7টা কোপ্তাই আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, তেলটা আমি তুলে নিলাম, এতটা তেল দেব না। আর ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দেখুন দারচিনি, বড় এলাচ একটা, ছোটো এলাচ দিয়েছি 3টে, আর দিয়েছি 5-6খানা লবঙ্গ। সব কটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে দেখুন 4টি গোলমরিচও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। 2 চামচ বেসন দিয়ে দিলাম, সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। আমি আরও 1 চামচ বেসন দিলাম বন্ধুরা, মোট 3 চামচ বেসন এখানে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। প্রথমে একটু ফেনা উঠবে, এতে ভয়ের কোনো কারণ নেই। এবার আস্তে আস্তে ফেনাটা মরে যাবে। দেখুন ফেনাটা নষ্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। মশলা ধোয়া জলও খানিকটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সব কিছু মিশিয়ে আমি এবার সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। সব ড্রাই মশলাগুলো দিলাম, এই জন্য একটু আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম বন্ধুরা, রঙটা খুব সুন্দর হওয়ার জন্যে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই কোপ্তাতে সামান্য চিনি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আপনারা নাও দিতে পারেন গোলমরিচের গুঁড়ো, আমাদের গোলমরিচের গুঁড়োটা খুব ভালো লাগে, সেন্টটা খুব সুন্দর হয়, ওই জন্য আমি দিয়ে দিলাম, আর ঝালটাও ভালো লাগে। এবার দেখুন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঢেকে দিলাম। 2 মিনিট ফুটিয়ে নিয়ে বন্ধুরা দেখুন কারিটা আমার ফুটে গেছে। আর এতে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো, একে একে সব কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। আর 2 মিনিট আমি সুন্দর করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব কাস্তুরি মেথি। মেথিটাকে আমি সুন্দর করে হাতে ভালো করে ঘষে নিয়ে একটু ছড়িয়ে দিলাম। বন্ধুরা আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।